বলো তো আজকে কি রান্না হবে? এগুলো দেখে কি তোমরা বুঝতে পারছো আজকে কি রান্না হবে? আজকে রান্না হবে, বলো বলো। হ্যাঁ, আর রান্না করার জন্য আমি শেফ নিয়ে এসেছি। এই দেখো, অর্ডার দিয়ে খাবারও এসে গেছে, অর্ডার দিয়ে শেফও এসে গেছে, দেখেছো? মা নিয়ে এসছে এগুলো সব। দেখো, সকালবেলা মাকে বলেছিলাম হাঁড়ি কিনে নিয়ে আসতে, কারণ একটা হাঁড়ি দরকার, মাঝে মাঝে তাহলে বিরিয়ানি করা যেতে পারে। বাড়ির বিরিয়ানির মজাই আলাদা, করার মজাও আলাদা, খাওয়ার মজাও আলাদা। এই যে মাটন, তার সাথে মশলাপাতি, চাল, সবকিছু রেডি। ঠিক আছে, একটা মা কিনে নিয়ে এসছে, একটা আমি কিনে নিয়ে এসেছি। তোরটা কত দাম নিয়েছে, আমারটা কত দাম নিয়েছে? আমারটা এভারেস্ট, তোমারটা সানরাইজ। ভালো, কোনটা ভালো তোমরা কমেন্ট করে দেবে কোনটা ভালো। আমারটা 40 টাকা নিয়েছে। আমারটা আমি বলতে পারবো না, আমার তো মাস কাবারি টাকা দেওয়া হয়। লেখা আছে সেটা দেখতে হবে। ছোট অবশ্য, ওজনে ফারাক আছে। তো চলো বন্ধুরা, এই যে সোমনাথের ব্রেকফাস্ট হচ্ছে এখানে, তারপরে আমি আর মা চা খাবো, খেয়ে তারপরে নেমে যাব যুদ্ধে। মা মেয়ে একসাথে আজকে বিরিয়ানি হবে। জায়ফল জয়িত্রী তো ওইগুলো দোকানটায় পাইনি, বলেছিলাম কালকে দিতে। গোটা গরম মশলা দিয়েছে এই যে, কিন্তু জায়ফল জয়িত্রী দেয়নি। আমার ওই গরম মশলার কোটোর মধ্যে ওপরে থাকতে পারে জায়ফল জয়িত্রী, নাও থাকতে পারে। আর ওই যে সরু 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 ওগুলোকে কি বলে, জাফরান বলে না কি বলে জানো, যে দুধে ভিজায় যেগুলো। এই যে কেশর দুধে ভেজায় নিয়ে এসেছি, দুধও নিয়ে এসেছি, কেশরও নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, গোলাপ জলও আছে এই যে। তো হ্যাঁ, মিঠা আতরও কেনা হয়ে গেছে। তো দেখি কি পদার্থ তৈরি হয়, জানি না। স্টেপ বাই স্টেপ শেয়ার করা হবে, কি পদার্থ হবে জানি না। মা আগে অনেকবার করেছে, কিন্তু মার সাথে একজন ছিল। আর আমি আগে অনেকবার করেছি, সেটা হচ্ছে প্রেসার কুকারে, কিন্তু হাঁড়িতে কোনোদিনও করিনি। তো বলতে পারো দুজনা সেই দিক দিয়ে ফার্স্টই করছি আর কি বলতে পারো। তো চলো চাটা খেয়ে তারপরে আসছি। দেখো, খেতে খেতে মনে পড়লো তোমাদের কথা। বিস্কুটটা দেখে বুঝতে পেরেছো তো, খাওয়া শুরু করে দিয়েছিলাম। ওই দেখো, বিস্কুটের কোটো আজকে আমরা মা মেয়েতে ফাঁকা করছি। ঠিক আছে, চলো চাটা খেয়ে নি। খেতে খেতে এডিট করছি, ভিডিওটা পোস্ট করতে হবে তো। এখন বাজে 12টা 10। এইদিকে কি হচ্ছে দেখো, এটা কে? আরে মুখটা লোকাচ্ছিস কেন? কিছু বলতে চাস আমার এমএস ফ্যামিলি পরিবারকে বলে দে। হ্যাঁ, হ্যালো এমএস ফ্যামিলি, আমরা 8টা দুই বোনে মিলে। হ্যাঁ, সাথে কাকিমাও আছে। সরি, আমি এখন এরকম বড় বড় করে তাকাচ্ছিলাম। আমাদের গল্পের টাইমের সাথে পায়েল দি আসতে পারে না। পায়েল দির এখন হচ্ছে মাঝরাত, রাত্রির 1টা। পায়েলের সাথে এতক্ষণ আড্ডা হলো, কিন্তু পায়েলের এখন রাত্রি 1টা। ওইটাই তো বলছি, ও ঘুমাতে যায় আর আমরা ঘুম থেকে উঠে রান্না বান্না করি। আমরা রান্না করতে। সোনালি আমাদের হাওয়া লেগে গেছে, বলছে ভালো লাগছে না। চলো, মা এখানে কি করছে? এই দেখো, এটা বের করা হলো। এটা হচ্ছে আমার বাবার ছিল, এটা মাজতে হবে। আমি মাজবো, এখন অনেক কাজ। তুমি মাঝামাঝি গুলো করো ছাদে গিয়ে, আমি ততক্ষণ আলুর কাটি, চাল ভিজাই। টাটা কেন? ইমা রেখে দিল, কি শয়তান মেয়ে। দুটো লাইটই জ্বালিয়ে দাও। চলো বন্ধুরা, চালটাকে ভিজিয়ে রাখি। মা এখানে মাংসটা ধোবে এখন। ঠিক আছে, গন্ধ আছে এখন, গন্ধ বেরোবে না, ভিজালে বেরোবে না। চলো, রিফাইন তেলটাই আনা হয়নি, একদম ভুলে গেছি, মাথাতে ছিল না। চলো রিফাইন তেলটা নিয়ে আসি। চালটা ভিজিয়ে রাখলাম। কি সুন্দর রোদ্দুর আজকে, একটু বৃষ্টি বৃষ্টি। বাবা, বৃষ্টি বৃষ্টির নাম নেবো না। আজকে বিরিয়ানি রান্না করতে গিয়ে যদি কালকের মতো অবস্থা হয় না, রান্নাঘরে জলে ভেসে যায়, ব্যাস মাথা আবার গরম হয়ে যাবে কালকের মতো। কালকে আমার দিনটাও গেছে, সকাল থেকে মাথায় আগুন জ্বলছিল। এইমাত্র ভিডিও পোস্ট করলাম, ওইটাই টাইটেল দিয়েছি, মাথায় আগুন জ্বলছিল। আগে প্যাকেট ইউজ করতাম, প্যাকেট থেকে কোটোর মধ্যে ঢালতাম, কিন্তু এখন আর প্যাকেট ইউজ করি না। কোটোর মধ্যে ঢালাঢালিরও ব্যাপার নেই, কোটো পরিষ্কার করারও ব্যাপার নেই, প্যাকেট ফেলারও ব্যাপার নেই, ঢালাঢালি করারও ব্যাপার নেই। ডাইরেক্ট এখন সরষের তেল, রিফাইন তেলের বোতল কিনে নিয়ে আসি, ইউজ করো, ফেলাই দাও, ইউজ অ্যান্ড থ্রো। তো
বন্ধুরা এখন আমাদের খাসির মাংস ম্যারিনেট হচ্ছে। ম্যারিনেট আমরা সব দুজনেই কিন্তু ইংরেজিতে একদম। হাতে দাও। ওরে কি ঠান্ডা, ঠান্ডি ঠান্ডি বাবারে। रुकिए जरा रुकिए, सबर करो। अभी दही এটা আমি কোনোদিন এটা আমার মেয়ে পছন্দ করে না, আজকে জীবনে প্রথম। ওই দেখ পড়ে যাবে। এটা আমার কন্যা পছন্দ করে না দই দেওয়া মাংসতে। আমাকে দই কিনতে হবে, চুলে দিতে হবে, দই লেবু সব চুলে দিতে হবে। চুলের একদম অবস্থা খুব খারাপ আমার। চলো আমাদের এখন এটা মাখানো হচ্ছে, মাখিয়ে রেখে দিই। তারপরে এই কোটোগুলো খুব ভালো জানিস, তেলের একটুও তোর গায়ে পড়বে না। তুই হ্যাঁ আমি আর ওই সব ঢালাঢালির মধ্যে দিইও, আর ঢাললে পরে কোটো মাজতেও লাগে মাঝে মাঝে, আর এগুলো ইউজ এন্ড থ্রো অনেক সুবিধা। এর মধ্যে শুধু পেঁয়াজটা কাট গেল, দিয়েছি সবার প্রথমে। দিয়েছিস তো? সবার প্রথমে লবণটাই দিয়েছি। চটকিয়ে তো দিলাম লঙ্কার গুঁড়ো। এইবার হাত না হাত চলবে না, আমি তো এইটা দিয়ে চটকাই। তোমার কোনোদিন জ্বলে না, আমার জ্বলে। লঙ্কা বেটে মাখলে পরে হাত জ্বলে, কিন্তু আমার লঙ্কার জিনিসেই হাত জ্বলে। তোমার আসলে নরম স্কিন তো। হ্যাঁ কচি 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 স্কিন, ওই জন্য কচি কচি স্কিন। বুড়ি হব না কোনোদিন, আমার কচি কচি স্কিন। আর কিছু দেবে? পেঁয়াজ তো দিতে লাগে, পেঁয়াজটা তাহলে একবারে তেলের উপরে দিয়ে পেঁয়াজ টমেটো ইয়ে মশলা, বিরিয়ানি মশলা। ও হ্যাঁ বিরিয়ানি মশলা কোনটা দেবো এভারেস্ট দি। ভুলে গেছিলাম। তুমি ভুলে গেলে কি হবে? দেখো তোমরা খুশি, আজকে আমরা মা মেয়ে দুজনাই রান্না বান্না করছি। বলুন আর একটু বড় করে ই কর। এটা পড়ছে বিরিয়ানি মশলা, ঠিক আছে? প্রসেস ঠিক। ও গন্ধ বেরিয়ে গেছে। এখন ইচ্ছা করছে না খেতে? বলো তোমরাই বলো, এরকমটা দেখলেই খেতে ইচ্ছা করে না? রান্নাঘরে এসে এরকম দেখলেই বলে মা একটু দাও, মা একটু দাও। আমার নাতনিটা আমাদের মানে খাওয়া দাওয়ার ব্যাপারে, আমার শাশুড়ি একবার রান্নাঘরে গিয়ে কাঁচা মাছ খেয়েছিল ছোট্টবেলায়। আমার মেয়ে শিখিয়েছে, আমার নাতনিকে শিখিয়ে দিয়েছে মাছ মাংস খাওয়া। না মাংসটা আগে করে পছন্দ করতো, হ্যাঁ মাছ খাওয়া শিখিয়ে দিয়েছি, সব মাছ শিখিয়ে দিয়েছি। সেটাই খাবে না মানে অন্য অপশন রাখতাম না তো, যে ঠিক আছে খাবি না তাহলে অন্য কিছু করে দিচ্ছি, সেই অপশন রাখতাম না। ঘি দেয় এর মধ্যে। যে এখানে চাল ভিজানো থাকলো, আর এখানে মাংসটা ম্যারিনেশন বলছি কেন, ম্যারিনেট করা থাকলো, ঠিক আছে? চলো, আর এখানে সব রেডি আছে। এটা এখানে এখানে রেডি আছে। আর মা ঘরে আলু পেঁয়াজ টমেটো নিয়ে চলে গেছে কাটতে। আজকে আমার বরমশাই খাবে বিরিয়ানি। আরো ক্লোজ করো। আজকে বিরিয়ানিটা কিন্তু আমার সোনার আবদারে হচ্ছে। বুঝি তোমার মেয়েও আবদার করেছে। কিন্তু তুমি তো প্রথম বলেছিলা, তোমার কথা শুনে মেয়ে লাফিয়ে উঠেছে। হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি হবে, বিরিয়ানি হবে। সেটা কবে বলেছিলাম? জব প্রিপারেশন নিতেও তো টাইম লাগে, মানসিক প্রস্তুতি লাগে, শারীরিক প্রস্তুতি লাগে, তাই না? হাঁড়ি ফাড়ি সব কিনতে হলো। এইবার আমি মাঝে মাঝে করতে পারবো, দেখবা। হাঁড়ি কিনে নিয়েছি, যে উষ্ণ উষ্ণ গরম দুধে কেশর ভিজিয়ে দিয়েছি। দুটো কিনেছিলাম এগুলো, একটা প্যাকেট গোটা দিয়ে দিয়েছি। এর আগে যখন বিরিয়ানি করতাম না, আমি পুরোটা দিতাম না, হাফ দিতাম, হাফ রেখে দিতাম। তারপরে সেই হাফ আর কিছু কাজে লাগতো না, ফেলে দিতাম। তাই এবার আর হাফ দিইনি, পুরোটা ধরে দিয়ে দিয়েছি, যাতে আমার রেখে দিতে না হয়। বেশি হলে হবে, যা হবে। দেখো মেয়ের বাড়ি বিরিয়ানি রান্না করতে এসে মা কিভাবে চোখের জল ফেলছে। টাইটেল দিয়ে দেবো কিন্তু। বাপরে বাপ, ভরার করে চোখ দিয়ে জল পড়ছে। চোখ আমার পরিষ্কার হয়ে গেল আজকে। তো
বন্ধুরা আমি এদিকে ভাতটা বসিয়ে দেব। আর ভাতটা আমাকে 2 ভাগে বসাতে হচ্ছে, কারণ 1.5 কিলো চাল, তো 1.5 কিলো চাল এটাতেও বসানোর সাহস পেলাম না, এটাতেও সাহস পেলাম না, তাই ভাগ ভাগ করে বসাচ্ছি। দিয়েছি হচ্ছে তেল, নুন আর হচ্ছে গোটা গরম মশলা, ও তেজপাতা দেবো, দিয়ে 2টো হাঁড়ি বসিয়ে দেবো, একটা ইন্ডাকশানে বসাবো, একটা এখানে বসাবো, ঠিক আছে। তেজপাতাগুলো সব ফেলে দিলাম, দেখো অবস্থা, কৌটোর মধ্যে রেখেছিলাম, দেখো ছাতা পড়ে গেছে। কাকে দেবা এমন দেয়া, দাও। ওরে বাবা এত, থ্যাংক ইউ। ওরে বাবা, তুই তেজপাতার চাষ করো নাকি? ও তাই তো, ও সেই গাছটা বাবা দিয়েছিল, সেই শব্দে মাথা উঠে গেছে, তাই তো আমি ভুলে গেছিলাম। আমার বাবার তেজপাতা, কি বোঝো। এইবার বিরিয়ানি টেস্ট হবে, এই বাবার আশীর্বাদ পড়লো। ভাত হবে হচ্ছে 80%, আর একটু হবে। একসাথেই হবে, দুটো একসাথে বসানো হয়েছে না। আর এই দেখো মা সব কেটে নিয়ে এসছে, পেঁয়াজ, টমেটো, আর এটা বেরেস্তা হবে। এই যে আলু, এই যে এটা মা মাজলো, এটা আমার বাবার ছিল। আর এই হাঁড়িটা মাজবে, এটা আরেক, ও আবার মাজবে বললো, হয়নি এখনো। তো বন্ধুরা মা চলে গেল ছাদে ওগুলো মাজতে, এখানে অসুবিধা হচ্ছিল ওই জন্য। আর ছোট হাঁড়িটা উপর দিয়ে দিয়েছি, আর বড় হাঁড়িটা উপর দেবো, ঠিক আছে। ওটা আগে সোজা করে নিই, তারপরে ভাতটাকে ছড়িয়ে দিই, তারপরে আবার এই হাঁড়িটা উপর দেবো। আর এখন আমি তেল আর ঘি গরম করব। তেল আর ঘি গরম করে তারপরে দেবো হচ্ছে আলুগুলোকে ভাজবো ঘি আর রিফাইন তেলে। তারপরে সেই যে তেলটুকু বাঁচবে ওর মধ্যে মা বেরেস্তা করবে, বেরেস্তাটা আমি করতে পারি না, তো ওটা মা করবে। তারপরে আমি মাটনটাকে কষাতে থাকবো, ঠিক আছে। বন্ধুরা এই যে এই ঘরে এসি চলছে, ফ্যান চলছে, তো সেজন্য এই ঘরেই রাখলাম, ঠিক আছে। ভাতটা অনেকটা ভাত হয়েছে, জানি না বাবা কত, পুরোটা দিয়ে তো বিরিয়ানি করবো না, কিছুটা ভাত রেখে দিতে হবে, এত ভাত কি হবে, ঠিক আছে। একদম সলা। এই যে আজকে মা উপর দিতে পারছিল না, 2টো হাঁড়ি, মানে বড় হাঁড়িটা যেটা বেশি ভাত ছিল আর কি, স্টিলেরটা, মা স্লিপ কাটছিল হাত, তারপরে আমি উপর দিয়েছি। ইয়ে চলো। এই যে আলু ভাজা হয়ে গেছে, তারপরে মা এখানে বেরেস্তা করছে, বেরেস্তা বন্ধুরা মা এদিকে বেরেস্তাটা করে রেখে দিয়ে চলে গেল। আমি এখন মাটনটা করব, কষাবো। তেলের উপর দিয়েছি গোটা গরম মশলা, তারপরে দিয়েছি হচ্ছে পেঁয়াজ, তো এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দেব হচ্ছে টমেটো, আর তারপরে মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো, একদম নরম করে ফেলবো, প্রেসার কুকার ইউজ করছি না তো। আর এখানে এই যে আলুগুলো ভেজে রাখলাম, চলো মাংসটাকে দিই, কষাই। বন্ধুরা এই যে এখন মাংসটা দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে এখন নাড়ানাড়ি হবে বেশ কিছুক্ষণ। কি সুন্দর সুন্দর পিস নিয়ে এসছে মা আজকে, আমি সবসময় অর্ডার করে মাংস আনি তো ওই জন্য মনের মতো পিস হয় না। এই দেখো এইটা হচ্ছে তোমাদের মন্দিরাদির ফেভারিট পিস, নালির সাথে যে মাংসটা থাকে হেভি লাগে। আর এইটা তো কোনো কথা হবে না, চলবি। এই দেখো এইটা হচ্ছে আরেকটা ফেভারিট পিস, এটা হচ্ছে সব থেকে ভালোবাসি আমি খেতে। দাঁড়াও আমার সব দিদিদেরকে ভিডিও পাঠাই, একটু লোভ দেখাই সবাইকে। ইলিশ মাছ ভাত, ইলিশ মাছের গন্ধ পাচ্ছিস না? ইলিশ মাছ, ইলিশের গন্ধ, ওই ইলিশ দেওয়া আছে আর সঙ্গে ইলিশ মাছ হয়ে দেখি দাও ওকে, বিশ্বাস ইলিশ মাছ হচ্ছে মা, চিকেন ভাত, ইয়ে চিকেন ভাত। খুশি? চলো ঘরে চলো, যা দিদার কাছে যা, জামা প্যান্ট খুলে দেবে।
দিদা কোথায় পাচ্ছ? তুমি ও দিদাকে কোথায় পাচ্ছ? আরে তো উল্টো পাল্টা সব বললেই হয়ে গেল। আমার ঘর, মানে আমার ঘর বলতে তোর ঘর মানুষ। এটা যাচ্ছে না কেন বুঝতে পারছি না। এর কি জাম পড়ে গেছে? আমার মেয়ে বুদ্ধি নেই মাথায়, তুমি আগে থেকে সব করে আজকে চিকেন ভাত, দিদার হাতে চিকেন খাবা আজকে। বন্ধুরা, মাংসটা কষতে তো অনেকটা সময় লাগে, তো জল দিয়ে দিয়েছি, এবার জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, কষছে দিয়ে আমি স্নান করে নিয়েছি। আর মেয়েও চলে এসছে স্কুল। ও তোমারা তো দেখলেই। যাই হোক, তো স্নান করে এসেছি, স্নান টান করে এই যে ঠাকুরের ফুল তুলে নিয়েছি। এবার হচ্ছে পুজোটা দেবো, দিয়ে তারপরে দেখি গা ওটা কতদূর হলো। কষানো হয়ে গেলে তারপরে আবার হাঁড়িতে লেয়ার দিতে হবে। দেখো আজকে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, সাদা জবা, লাল জবা, হলুদ ফুল একটা ফুটেছে। ঠিক আছে, চলো। তো আমার পুজো দিয়ে হয়ে গেছে, এবার চলো যাব রান্নাঘরে। হলুদ লাগবে একটু মনে হচ্ছে। পুরো জলের কোনো বংশ থাকবে না, বুঝলে? তখন গ্যাস অফ করবে। গ্যাসটা বাড়িয়ে দিলাম, সব সিদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটা একটু কমাতে হবে। এই যে বসলাম সবকিছু নিয়ে, মা হাঁড়িটা গরম করে নিয়ে আসছে, লেয়ারটা বানাবো আমি। ঠিক আছে, ফার্স্ট টাইম। যে মাংস এর মধ্যে গরম কিন্তু। ও আচ্ছা, হাত দিবি না, আগে দিয়ে নে, একটু দে, বেশি করে দে। ব্যাস 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 ব্যাস, বেশি হয়ে গেল, আবার দিতে হবে। ওই গাটা মোচ। তার আগের মাসে স্ট্র্যাটেজি টেস্ট করলাম, লস গেছে $17। তার আগের মাসে না না, এটা তো এরকম ভাবে, হ্যাঁ এরভাবে এই কর। হ্যাঁ, তার আগের মাসে টেস্ট করলাম মে মাসে, সেখানে আবার $450। মানে লস গেলে এখন খালি করছে না। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল, শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। আমার ভয়েস ওভার দিতে ভালো লাগে না। এইটা রেখে আসি। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে ভাইটাল টাইম এখন, কারণ এইটাই আসল। এইভাবে তো কোনোদিন করিনি। ঠিক আছে না? তো মা ভাতের সঙ্গে মাংস দিয়ে দেয়, দিয়ে ঢেকে দিলে হয়ে যায়। হ্যাঁ, আমি একবার করেছিলাম ওরকম আমার বাপের বাড়িতে। দাও এই থালাটা দাও। ও এইটা লেয়ার দেবো তো, ভাতের উপর দেয় তো, তাহলে এরপরে ভাত দাও, তারপরে লেয়ারটা শুরু করি। ওই তো এই সব ভাতের হাড়ির মধ্যে ঢুকবে, যতটা হয় তত থাকবে ভাত। সব ভাত ভালো না। আমার তো এখন মনে হচ্ছে কি আরো বড় হাড়ি দরকার ছিল। না না, আমাদের ছোট সংসার, বরঞ্চ বেশি হলে আমি হিমশিম খেয়ে যাবো। এইটা করে আমি করতে পারবো একা একা, বুঝেছো? সব ঠান্ডা হয়ে গেছে। এই তো দমে দেবো, সব তো হয়ে যাবে। এবার দাও, হয়েই গেছে মোটামুটি। এটাই তো মেন।
থাক দিও না, আবার আবার তো বলি না। আতর আনিস নি? হ্যাঁ এই যে ঘুরিয়ে দে, ঘুরিয়ে দিবি। এবার হচ্ছে ভাত দেবো না মাংস দেবো? দিয়ে দে মাংস। ঝোল দিলে গ্রেভি গ্রেভি ভাব বেশি হয়ে যাবে। ওই কোনায় পড়েনি, ওই কোনাগুলো খালি। চাটুটা বসিয়ে দিয়ে আসি। চাটুটা বসিয়ে দিয়ে আসি। আগের লেয়ার এইটা দেওয়া হয়নি। ওমা ঘি দেবো তো লেয়ার গুলোতে, আগের লেয়ারটাই দেওয়া হয়নি। না না চামচ লাগবে না। বুঝেছিস? ঘিটাকে একটু কই ঘি দিয়েছি তো। দিলি? একটু বাটি করে গরম করে নিতে তো ঘিটাকে। ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। এই জায়গায় চর্বিটা দিতে হতো না, চর্বি থেকে বাইরে চর্বি দিতে হতো। বিরিয়ানির সাথে চলবে। এটা সব দিই। ওটা পুরোটা লাগবে না মনে হয়। কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ লাগবে। হ্যাঁ, তো কি করবো? কিছু হবে না তো? দিত দিত আরে না, হবে না। তাহলে ওই খেতে দিত নাকি? না, একটু চুমুক দিয়ে, একটুখানি চুমুক বলছি, চামচ দিয়ে 1 চামচ খেয়ে দেখো তো, দিত পিত নাকি হলো না? ভালো, তাই দিয়েই দিই। আবার লিকুইড মানে ইয়ে হয়ে যাবে না তো, কারি কারি হয়ে যাবে না তো বিরিয়ানিটা? পুরোটা দিয়ে দিলে পর্যন্ত ঝোলটা কম দিতে বললাম। ঝোল ওই যে আর দেবো না। আর দিস না ঝোলটা। রিক্স থাকলে আর একটু ভাত বেশি দিয়ে দাও, তাহলেই তো হয়ে গেল। হ্যাঁ এটা ঠিক। অনেকটা ভাত থাকলো বলো মা। সোনালি ঠিকই বলেছিল, 1 প্যাকেট ভাতেরই কর। হ্যাঁ একটা প্যাকেট করলে একটা প্যাকেটও দেড় প্যাকেট লাগবে। 1.5 প্যাকেটই দিয়েছি। 1.5 প্যাকেটের অবস্থা দেখো, ভাত বেশি হয়ে গেছে। ওই ইয়ে করবি ফ্রাইড রাইস চলছে তো, নাকি পরে বলবা অন করতেই ভুলে গেছি। চলছে চলছে, ক্যামেরা চলছে। আর দিয়ে যাবে না বলো? না আর কোথায় দিবি, আগে শেষ করে দিতে হবে। তো শেষ, ওই মিঠা দুধটা থাক। হ্যাঁ বেশি দিলে বেশি গন্ধ পছন্দ করে না। চলে আসবে।
ঝোলটুকু মনে হচ্ছে কি ঝোল ছাতে মাথা। না না ভয় লাগছে, যদি বলে মনে হয় দিলাম। চাপে লাগছে। এরপরে কিছু একটা চাপা দিয়ে দেবো। কাগজ ধরে যাবে না তো? কাটার নিয়ে না না, এইটা হয়ে গেছে। গরমে লেগে যাবে আরো, লেগে যাবে আরো। তাহলে এবার আসছি পরে আবার, ঠিক আছে? এটা ভাইটাল টাইম, ভেতরে কি হবে জানি না। কতক্ষণ রাখতে হয়? কতক্ষণ রাখতে হয় মা? 10 মিনিট। হ্যাঁ ওটা আমি ভাবছিলাম 10 মিনিট। হ্যাঁ 10 মিনিট পর খেতে বসে আসছি। তো বন্ধুরা এই যে এতটা মতো ভাত বেঁচে গেল, এটা দিয়ে কালকে বিরিয়ানি ইঁদুর ফ্রাইড রাইস করে ফেলবো, ঠিক আছে? না হলে ভাত কটা অন্য কোনো কাজে লাগানো যাবে না, ওটা ফ্রাইড রাইসই করতে হবে কালকে। আর এই যে শসা টমেটো সব বার কর। ও রায়তা বানাবা তো না? রায়তা আমি মাথা মুন্ডু বুঝি না, ওটা মাই বানাবে। আর এই যে জল মুন্ডু না বোঝার কিছু নেই। হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছে, ভারী হয়ে গেছে। এবার কাগজটা আগুনে না লাগলেই। না, আগুন কোথায়, একটু খেয়াল রাখতে হবে। দেখো মা এখন বানাচ্ছে হচ্ছে রায়তা, রায়তা রেসিপি চলছে এখানে। আমিও দেখে নিচ্ছি, আর একটু আগে আমিও দেখে নিচ্ছি। আরে হচ্ছে, বিরিয়ানিটা এখনো হয়নি। জিব্বার করবি না বলে দিলাম। তোকে বলেছি একদিন জিব্বার, আবার জিব্বার করে, ওটা অসভ্যতা লাগে। তো মা কোনো কিছু খাওয়ার কমতি রাখে তোর? জিব্বার করিস? ওটা আনন্দ প্রকাশ বাচ্চাদের। জিব্বার করে আনন্দ প্রকাশ করতে হবে। বড় হলে থোড়ি না করবে, এখন বাচ্চা বয়সে মানুষ কত কিছু করে। ছেলেবেলার আনন্দ, ছেলেবেলার খুশি। বল সোয়াবিন বল। সবাই সেদিনকে আরেকটা কি যেন বলছিল। আমিও দেখিনি রায়তা রেসিপি। সোমনাথ ভালোই খায়, ওকে করে দেবো। কুচি কুচি করতে হবে, কিচ্ছু না। দইয়ের মধ্যে মিশিয়ে একটু জিরের গুঁড়ো দিতে হবে, একটু লঙ্কার গুঁড়ো। এটা বিহারি খাবার না? কি জানি। 12:30টার সময় রান্না শুরু করা হয়েছে, এখন সময় হচ্ছে বিকেল 4:45। এখন আমরা খেতে বসবো। আজকে এত দেরি হয়ে গেল, আর প্রথমবার তো হাত সেট না থাকলে যা হয়, দুজনে মিলে আলোচনা করে বুদ্ধি করে করলাম। যাই হোক, কিছুটা প্রসেস জানা ছিল ইউটিউবে, তারপরে আগেও করেছি, মাও করেছে, আমিও করেছি, কিন্তু এভাবে করিনি কখনো। যাই হোক, দেখি এবার কি হয়েছে। আর রায়তা বানানো এত সহজ, আগে যদি জানতাম তাহলে কত করতে পারতাম। দেখি সোমনাথ যদি আজকে ভালো খায় তাহলে ওকে মাঝে মাঝে করে দেবো। খুব সহজ রেসিপি রায়তাটা। জানি না কি হয়েছে। আরে দূর, কত কাগজ দিচ্ছ, ফাইনাল লুকটা একটু দেখবো না? কি হয়েছে জানি না। এইবার বেরোচ্ছে, কি সুন্দর। এইবার গন্ধ বেরিয়েছে, এইবার বেরোচ্ছে। এই কাগজটা তোলার পর কাগজটা ওইরকম করো না, কাগজটা দিয়ে আবার ঢেকে রাখবা, গরম করবে না রাত্রে খাওয়ার সময়। থালায় বেড়ে নিয়ে মাইক্রোওভেনে ঢুকালেও হয়ে যাবে। ওয়াও ওয়াও। কিভাবে? ওইরকম না, ওইরকম না, জানি এরকম করে তুলতে হয়। ওই ওই হাতে হবে না, এই তো এরকম করে তুলে তুলে দিতে হবে। কি গো, কি গো বাবা, ভালো তো হবেই। তুমি নাড়াচ্ছ এতক্ষণ ধরে, ভালো হবে না? হ্যাঁ খাবার তো, আসো। কটা বাজে? 5টা। রাস্তায় যাই দিয়ে বেঁচে আসি। আর আমরা কি খাবো তাহলে? সারাদিন খাটনি করলাম। দাঁড়াও, এবার তোমাদেরকে ফাইনাল রিভিউটা তো আমি দেব। যেমন সুন্দর গন্ধ বেরিয়েছে, তেমন সুন্দর খেতে হয়েছে, তেমন সুন্দরই আশা করি দেখতেও হয়েছে। আমার দিক থেকে তো 100% স্যাটিসফাই একদম। আর মা মেয়ে সবাই ভালো খেয়েছে, সোমনাথও 2বার করে নিয়েছে। আজকে আমার প্রথমবার বিরিয়ানি করা একদম সার্থক। আর আমি দেখে নিলাম, শিখে নিলাম, বুঝে নিলাম প্রথমবার করে, পরের বার তো আমি একাই পারবো করতে। তো এত ভালো হয়েছিল খেতে বন্ধুরা, বিরিয়ানিটা কি বলবো। আর বেরেস্তা দিয়ে তো এই প্রথমবার খাচ্ছি, জানো তো। আমাদের রানাঘাটে কত দামি দামি বলছি, নামি নামি বড় বড় জায়গা থেকে বিরিয়ানি খাই, কিন্তু কোথাও কখনো বেরেস্তা দেয় না, জানো। আর বেরেস্তা দেওয়া বিরিয়ানি কিন্তু খুব পপুলার, জানো তো। ভীষণ ভালো লাগে, বেরেস্তা না দিলে ঠিক ভালো লাগে না। কিন্তু ওই যে বেরেস্তা ছাড়া মানে খাওয়া হয়েছে এতদিন ধরে, কিন্তু
এইবার বেরেস্তা দিয়ে এত টেস্ট লেগেছে না বিরিয়ানিটা, আর মাংসগুলো যেমন সফট হয়েছিল, নুনে ঝালে সব থেকে পারফেক্ট। মেয়েও দুবার করে নিয়েছে, আমি দুবার করে নিয়েছি, মা দুবার করে নিয়েছে, সোমনাথ দুবার করে নিয়েছে। আজকে আমাদের একটা ছোটোখাটো মানে পার্টি হয়ে গেল বলতে পারো, একটা মানে বিশাল বিশাল মহা আনন্দে আমরা সবাই মিলে আজকে পার্টি করছি। তো তোমাদের কেমন লাগছে, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চারজনা মিলে অনেক মজা করে খাওয়া দাওয়া করছি। আশা করি আজকের ভিডিওটা একটু অন্যরকম লেগেছে আর তোমাদের খুব ভালো লেগেছে। তো যাই হোক, আমারও ভালো লাগলো তোমাদের এরকম এত সুন্দর একটা ভিডিও উপহার দিতে পেরে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রায়তাটাও খুব ভালো হয়েছিল খেতে। রাত্রেবেলার জন্য আবার বিরিয়ানি থাকলো। এখন খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আর কি করব, ওই দিদিদের সাথে ফোনে শুয়ে শুয়ে গেজাবো, নাহলে টিভি দেখবো, নাহলে ফোন ঘাঁটবো। এই তো, আজকে আর তোমাদের সাথে শেয়ার করার মতো কিছুই নেই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো, টাটা।